হ্যালো বন্ধুরা, আবারও আমি হাজির হলাম আমার ছোটোবেলার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই দেখতে থেকো। রেসিপিটা কলার পাতায় ডিমের খিলি। আমি এবার মশলাগুলো বেটে নিচ্ছি। জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। মশলাগুলো পাটায় বেটে নিচ্ছি। আমার মশলাটা বাটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার আমার ডিমগুলো ভাঙার পালা, যেহেতু আমি কলার পাতায় ডিমের খিলি বানাবো। আমি এই জায়গায় 3টে নর্মাল ডিম নিয়ে নিছি। ডিমের ভিতর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, হালকা ভাজা জিরের গুঁড়া, হালকা করে একটু মরিচের গুঁড়া। এবার বেটে রাখা মশলাগুলো, বাটা মশলাগুলো দিয়ে দিলাম। 1 চামচ ময়দা। এবার ভালো করে ডিমটা ফেটিয়ে নিব। মশলা, ময়দা সাথে ডিমটা সুন্দর করে ফেটিয়ে নিব। এবার নিয়ে নিলাম কলার পাতা। কলার পাতাগুলো আমি আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন কলার পাতার খিলি বানাবো। দেখো কিভাবে খিলিটা বানাচ্ছি। খিলিটা বানানো হয়ে গেলে ওর মুখটা কেটে সুন্দর করে সাইজ করে কেটে নিব। দেখো আমি কেটে নিছি। এখন একটা শলার সাহায্যে মুখটা বন্ধ করে দিব, যাতে মুখটা খুলে না যায়। দেখো আমার একটা খিলি হয়ে গেছে। এবার আমি আগে থেকে চুলায় ভাত বসাইছিলাম। ভাতের উপরে 4টে খিলি বানিয়েছি। 4টে খিলি বসিয়ে দিব। আমার ভাতের ফ্যানটা হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার আমি ডিমের ব্যাটারটা খিলির উপরে আস্তে করে করে সাবধান করে করে দিয়ে দিব। সাবধানে আস্তে আস্তে দিয়ে দিলাম, যাতে এদিকে ওদিকে ছটিয়ে ছটিয়ে না যায়। আমি আস্তে আস্তে খিলিগুলো ভরে ভরে, দেখো কত সুন্দর ফুলের মতো, কত সুন্দর লাগতেছে। এবার আমি হাঁড়ির মুখটা এভাবে দিয়ে দিব। দেখো এই যে আমার হাঁড়ির মুখটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও ভাতের হাঁড়িটা নিভে চুলোর পরে দিয়ে দিলাম। দেখো একটু পরে ফিরে এলাম। আমার ডিমের খিলিটা একদম পরিপূর্ণ ভর্তি ফুলে যেন টইটম্বুল হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি খিলিগুলো উঠিয়ে নেব। আমার খিলিগুলো উঠাই নিচ্ছি। দেখো এইভাবে আস্তে আস্তে উঠিয়ে নিলাম। এবার একটা খিলি আমি খুলে তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর ডিম, কলার পাতায় ডিমের খিলি। দেখো কত সুন্দর একটা হয়েছে, যেন ছাঁচে তৈরি করা হয়েছে। দেখো কত সুন্দর মসলিম হয়েছে, নরম তুলতুল করতেছে। দেখো খুব সুন্দর দেখাচ্ছে। এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন একবার হলেও। দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবার আমি আমার বেটে রাখা মশলাগুলো কড়াইয়ের উপর দিয়ে দিলাম। যেহেতু আমি ঝোল করব, ডিমের কলার পাতায় ডিমের খিলির ঝোল রান্না করব, তাই মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে তেলের পরে ভালো করে ভেজে নিলাম। তেলটা ফুটে গেছে এবং ছোট্ট একটি ইলিয়াস মুখ ফেটে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমার কলার পাতায় ডিমের খিলি। এগুলো মশলার পরে ভালো করে সাজিয়ে দিয়ে দিব। মশলার পরে সাজানো হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। আর আমি ঝোলের পানিটা দিয়ে দিব অল্প পরিমাণ। ঝোলের পানিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার নাড়িয়ে ছাড়িয়ে নিব। দেখো আমার কলার পাতায় ডিমের খিলি কত সুন্দর একটা কালার এসেছে।
রান্না হয়ে গেছে। এবার আমি একটু ভেজে রাখা জিরের গুঁড়ি ওর পরে ছিটিয়ে দিব। দেখো কালারটা কত সুন্দর উঠেছে। বন্ধুরা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে, খেয়েও দেখবে, খেতেও খুব মজা।